আগে আমি নাটোরের দেওয়ান হিসেবে আপনাকে এক সামান্য প্রশ্ন করতে চাই। যদি নবাবী দরবারের কোনো প্রতিনিধি ভক্ষক হয়ে ওঠে, আক্রমণ করে, সেক্ষেত্রে কি করা উচিত? সেক্ষেত্রে নবাবী দরবারে নালিশ জানানো হবে। হত্যা করা তো কোনো সমাধান হতে পারে না। আর তাছাড়া নাটোরের সিংহাসনের আরেক দাবিদার দেবীপ্রসাদ মৈত্র, তিনি কোথায়? আগে ওনাকে তো নির্বাসনে পাঠানো হয়েছে, তবে সেটি খুব একটা সমস্যার বিষয় হবে না। তাকে তলব করলেই আশা করি খুঁজে পাওয়া যাবে। বেশ, তাহলে কালকেই তাকে তলব করে এখানে আনা হোক। আর আজ নবাবী দরবারের তরফ থেকে আমি রামকান্ত মৈত্রকে সিংহাসনচ্যুত করছি। রাজা রামকান্ত মৈত্র এবং রায়রায়ণ রঘুনন্দন মৈত্র, যিনি নাটোরের রাজ্য চালনার তত্ত্বাবধান করতেন, এদের দুজনকেই আটক করা হল। আর রামকান্ত মৈত্রের অনুপস্থিতিতে তার প্রতিনিধি যে অপরাধ করেছেন তার বিচার হবে মুর্শিদাবাদের নবাবী দরবারে। জয় মা। মা গো, কি কাণ্ড মা! রঘু রাজা, যে কাজ আমি করেছি তার দায় আপনারা নেবেন কেন? আমায় আটক করা হোক, কারাগারে বন্ধ করে দেওয়া হোক আমায়। এই যে বাসা নিজের রাজরানী রাজরানী ঠিকই, কিন্তু এই সিংহাসন হইল গিয়া রাজার, রানী তো নয়। তোমাকে জোর কইরা রাজরানী বানাই দিল রামকান্ত। কিন্তু মাইয়া লোকে যদি এতই বুদ্ধি থাকে তাহলে তো পৃথিবী উল্টাইছে তো। এই এত কিছু করে মাঝখান থেকে আমাদের নাটোরে একেবারে বদনাম হয়ে গেল। ছি 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 ছি। ম্যাগো, আমার দাদাকে তাড়িয়েছিল না, ভগবান এবার বিচার নেবে। রামকান্ত, তুমি অন্দরে গিয়ে তোমার সহধর্মিণীকে বোঝাও যে উনি যে কাজটা করেছেন তাকে নবাবী দরবারের বিরুদ্ধাচরণ করাই বলে। বিচারে যা সাব্যস্ত হবে সেই সাজাই হবে। আপাতত নাটোরের সিংহাসনে নবাবের প্রতিনিধি হিসেবে দেবীপ্রসাদ মৈত্রই বসবে। রাজ রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।